নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম মাছের হিঙ্গি। এই শীতের সবজি দিয়ে এই মাছটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু, আর এটি সাহিত্যিক লীলা মজুমদারের একটি রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু মাছের রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। প্রথমেই সবজিগুলো দেখিয়ে দিই। এখানে আছে 10টা এই লম্বা বড় সাইজের শিম, আর আছে একটা মাঝারি সাইজের আলু, আর ফুলকপির এই 4টে ফুল। তাই সবজির মধ্যে এইটুকুই। এবারে কেটে দেখিয়ে দিচ্ছি কি করে কাটলাম। প্রথমে এই শিমের দুদিকটা কেটে নিয়ে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এবার মাঝখানে কেটে নিয়ে এই যে সরু সুতোর মতো এটা টেনে ফেলে দিলাম। এভাবে সবগুলো শিম কেটে নিচ্ছি। শিমটা কাটা হয়ে গেল। এবার ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি। এক একটা ফুল এরকম করে নিয়ে 4 ভাগে ভাগ করে নিতে হবে, একটু ছোট করে কেটে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। ফুলকপিটা কাটা হয়ে গেল। আলুটা দেখিয়ে দিচ্ছি। আলুটার প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইবারে মাঝখান থেকে কেটে নিয়ে আমি 7টা লম্বা টুকরো করে নিলাম। সবজিগুলো আমি এইভাবে কেটে নিলাম, ফুলকপি, আলু আর শিম। এখানে আছে 5 টুকরো শোল মাছ। এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। এটা মাখা হয়ে গেল। এবার এটা আমি 10 মিনিট রেখে দেব। এখানে আছে সর্ষের তেল প্রয়োজন মতো, লবণ স্বাদ অনুযায়ী, আর আছে 1 চা চামচ সর্ষে বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, আর আছে 1/4 চা চামচ গোটা জিরে, আর 1 চুটকি হিং। এইবারে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটা। আর এই সর্ষের বাটি ধোয়া একটু জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আরো একটু জল, সামান্য পরিমাণে, ব্যাস এইটুকুই। দিয়ে এটা মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এবারে গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে তেলটা গরম করে নেব। ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে নিচ্ছি শিমগুলো। একে একে সবগুলো সবজি ভেজে নেব। হালকা ব্রাউন করে শিমগুলো আমি ভেজে নেব। শিমগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবারে আলুটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি।
এইবারে ভেজে নেব ফুলকপিগুলো। দিয়ে দিলাম ফুলকপি, এটাও হালকা ব্রাউন করে ভেজে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আরো 1.5 টেবিল চামচ সর্ষের তেল। কড়াইটা তো গরমই ছিল, এবারে ওর মধ্যেই ভেজে নিচ্ছি আমি মাছগুলো। দুদিকে গোল্ডেন ব্রাউন করে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম আরো 1/2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি এই জিরে, দিয়ে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। দিয়ে দিলাম হিং, এটাও ওই 1 সেকেন্ড মতো আমি নেড়ে নেব। ফ্লেমটা কিন্তু স্লোতে আছে। এবারে দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, যেটা মশলা গুলে রেখেছিলাম সেই মশলাটা। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল, দিয়ে এটা কয়েক মিনিট আমি কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল। কেউ চাইলে এর মধ্যে আরো একটু তেল দিতেও পারে। দিয়ে দিলাম জল, আন্দাজ মতো জল। যে যেরকম ঝোল রাখবে সে সেরকম জল দেবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, ঝোলটা ফুটে উঠেছে জলটা। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই ভেজে রাখা সবজিগুলো। জলটা দিয়ে একটু নেড়ে নিলাম। ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যে যেরকম লবণ পছন্দ করে, যতটা ঝোল রাখবে সেই হিসেবে লবণ দেবে। দিয়ে দিলাম আরো একটু জল, যাতে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়। দিয়ে এটা নেড়ে নিচ্ছি। এইবারে এটা ঢেকে রেখে দেবো যতক্ষণ না ফুটে উঠছে, হাই ফ্লেমে। ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, একটু নেড়ে নিলাম। এইবারে আবার আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে ফ্লেমটা কমিয়ে দিলাম। তরকারি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবো। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট হয়ে গেল। ঢাকনাটা খুললাম। খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হলো কি হলো না। আলু সেদ্ধ হয়ে গেলেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে, আর কোনো কিছু দেখতেই হবে না। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম আমি ভাজা মাছগুলো। দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে। এইবারে আরো একবার ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট রেখে ঢাকনাটা খুলবো। প্রায় 4 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা বন্ধ করে দিলাম, আরেকবার ঢেকে দিলাম। এবারে আমি আরেকটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিলাম।
ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 1 টেবিল চামচের কাছাকাছি সর্ষের তেল। দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব আমি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/5 চা চামচ জিরে। জিরে তো আগেও দিয়েছি। একটু নেড়ে নিলাম কয়েক সেকেন্ড। নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। এটাও একটু নেড়ে নিলাম। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, না হলে পুড়ে যাবে। এইবারে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম, ঝোলের কড়াই। এর মধ্যে আমি দিয়ে দিলাম এই ফোড়নটা। দিয়ে একটু নেড়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ঢেকে দিলাম, 5 মিনিট রেখে ঢাকনাটা খুলব। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এটা না তো একবারে শুকনো হবে, আর না খুব বেশি ঝোল থাকবে। তাহলে বন্ধুরা, তৈরি আমার মাছের হিঙ্গি। এই মাছের ঝোলটার মধ্যে হিঙ্গের একটা স্ট্রং গন্ধ থাকে, সেই জন্যই এর নাম মাছের হিঙ্গি। আর এটা একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে অন্যতম। এখন তো এই ধরনের রান্না প্রায় হয়ই না। আর এই মাছ ঝোলটা শোল অথবা মাগুর মাছ দিয়েই বেশি ভালো লাগে। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ।